সরিদা, বলো। তুমি একটা ম্যাথ করেছিলা পার্শিয়াল ফ্র্যাকশনে। জি। তোমার কি ম্যাথটা হয়েছে মনে করো? না, আমি আমার মনের মাধুরী মিশিয়ে ম্যাথ করেছি। ঠিক আছে, তা করো, তা দিও হবে গ্রুপ হবে। কোন ম্যাথ? যে যে তারপর ইলা যদি হতা খাইতে ভুলভাল করিয়া দিবি পরীক্ষা বাদ দিব। অনেক আমাদের বেশি ম্যাথ করছে, এখন কইতে পারি না কোন ম্যাথ। ও কোনটা? যেটা 3/1/3.3 ওটা নি ওইছে না নি? ওএস এর করছস না ডিএসপি এর করছস? দিয়ে ওএস তো আমি সোয়াইছিও না। ডিএসপি এটা আবার কোন টপিক বে? পার্শিয়াল ফ্র্যাকশন এটা আবার কোনটা? আছে একটা, দেখবে না। এখন তুই খো কোনটা? হ্যালো, ওএস কিতা বার করছে? ওএস বুঝাইতো লাই বার করছে। দেখো ও 3/1.3 ওটা নি? সিরিজটা তা করছো কি পার্শিয়াল ফ্র্যাকশন এ বি দরিয়া যখন লাগে দুই সাইড ও এ বি দুইটা ও করছিলাম তো একটা। লাগে তো বলিস আচ্ছা দেখা দিব পরে যদি শেয়ার দিব। আমরা দুইজনের কনভারসেশনে নানি লাগে না, আমি ডিএসপি কিচ্ছু করছি না। খোসান আমি কিতা করতাম ইউটিউব দেখে অনবরে তারা ওইটাস লাগান নি তুই করছি। আর আমি সেম। আসলে বুগিবিরি পরীক্ষা রাই করবাই। মা তুই না লাগে দেন কিতা কইরা টপিক কিতা উল্টা পাল্টা মাথার উপরে দিয়ে যাইলো। টপিক গুনিও তো কইগু কই দিকে আইলো। আচ্ছা জেটটা শুরু করি আমরা একদিন করে হইছি ও জেটটা আগে আমরা একটা জিনিস করবো হইলো গিয়া লিনিয়ারিটি। এই লিনিয়ারিটি সাদিদা ফাদা এটা কি তাই বাকি সব খারাপ। আইজো বিয়ানি। ফ্রেশ একটু জুড়ে মাতুস না। হ্যালো হ্যালো ও ওলা ঠিক আছে। কিন্তু মারতাম গিলা রে বই আমি তাকিরও আরো জোর লগি বেটার সমস্যা। তুই সৌরভের এনার্জি লই আমার এনার্জি লইলে তার। ওকে আমরা একটা কোয়েশ্চন সলভ করি লিনিয়ার ইয়া লগি ইওর 55 আইসি ওকে। y of n is equal to x of n plus n x n plus 1 আবার এটা আমরা চেক করবো যে এটা লিনিয়ার নাই ওকে। বুঝা গেছে নি ইলা ম্যাথ পাইলে প্রথমে কিনা করবো আমরা y1 y2 এটা বার করলি প্রথমে y1 সমান ধরবো খালি x এর জায়গা x1 y1 এর সময় আর y2 সময় x2 এর জায়গা x2 টপিকের নাম কিটা? বুঝি না x1 n প্লাস হইল গিয়া এর x1 n plus 1 ঠিক আছে y2 সমান লিখবো x2 n plus n x2 x2 n plus 1 ঠিক আছে নি হ্যালো বুঝা গেছে যতটুকু বুঝছি। ওকে আমার এই লগিয়া এই আমরা আর কি মানে এই লগিয়া লিনিয়ারিটি চেক করার লাগি রোলা একটা নেওয়া লাগে x1 একটা n আর একটা x2 n প্রথমে কি দেওয়ার লাগে প্রথমে হইলো একটা সময় প্রথমে a একটা ভেরিয়েবল a1 একটা ভেরিয়েবল গুণ করবা a2 একটা ভেরিয়েবল গুণ করবা গুণ করিয়া বাদে এই যোগ করবা গুণ করিয়া পরে যোগ করবা যোগ করিয়া সিস্টেমে দিবা যেটা আইবো এরপরে সিস্টেমও দেও যদি এর মানে যেটা আইবো সেম যদি তুমি ওটা ও x1 n রে প্রথমে সিস্টেমে দেও বাদে
A1 গুণ করো, এরপরে এগুলো যোগ করো, এরপরে x2 এড্রেস সিস্টেমে দেও বাদে A2 গুণ করো, করিয়া যদি যোগ করো যদি সেম আইও তখন আগে লিনিয়ারিটি মানে লিনিয়ার হওয়া যায়। বুঝা গেছে না? বুঝা গেছে না? বুঝাইছ মানে x1 একটা x1 এর লগে আর কি a1 গুণ করবা, x2 এর লগে a2 গুণ করবা, করিয়া যোগ করিয়া যদি সিস্টেমে দেই যেটা আইবো সেম x1 টা যদি প্রথমে সিস্টেমে দেই বাদে 1 দিয়ে গুণ করিয়া যোগ করি, x2 এর সিস্টেমে দিয়ে a2 গুণ করিয়া যদি সিস্টেমে দেই তাহলে যদি সেম আইবো তখন গিয়া লিনিয়ার আইবো। এগো সিস্টেম দিয়া আইবটা কিতা এগো বুঝতাম গিলা মানে ওই দেখবে না যোগ বিয়োগ করিয়া কিতা সিস্টেমে দিলে কিতা ওই দেখা লাগে। সিস্টেম তো আর দেখাই লাগতো না, খালি অঙ্ক করে গেলে হইব না নে। হয় 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 তুই ওটা সলভ কর, ওটা সলভ করলে তারা বুঝবো। ওকে সলভ করে দেব। মানে এগুলো নাকি মানে থিওরি পার্ট নাকি যে কিতা করা লাগে, মানে আমি কিতা করছি দেখো, তুমি এই যে x1 যে সিস্টেম দিয়া ওটা বার করে দিছি, ধরো y1 যেটা হইব, ধরো তুমি যদি x1 এর সিস্টেমে দেও কিতা পাইবা, সিস্টেমে দেও কিতা পাইবা y1 পাইবা। বুঝা গেছে নি? x2 যদি তুমি সিস্টেমে দেও তুমি কিতা পাইবা y2 এর পাইবা। ঠিক আছে, আমি কি করছি প্রথমে যে y1 আর y2 নাম্বারটা লাগবে না নি, আমি y1 আর y2 বার করে দিছি, তো y1 বার করে দিছি অন্য, y2 বার করছি অন্য, ওখানে আমি কি করবো, ওখানে আমি হইলে প্রত্যেকটা লগে y1 এর লগে a1 গুণ করবো, y2 লগে a2 গুণ করবো, করিয়া যোগ করবো, বুঝিলাম করিতে কি লাইব আইব গিয়া a1 ওর লগে পুরাটা যদি আমি গুণ করি গিয়া x1 n প্লাস n x1 n প্লাস 1 সে আবার কিটা করা লাগবে, আবার হয়তো এই y2 এর লগে a2 গুণ করিয়া যোগ করা লাগবে, তো যোগ a2 গুণ করবো কার লগে y2 লগে, y2 কিটা আছে x2 n প্লাস n x2 n প্লাস 1। বুঝা গেছে না? কতটুকু বুঝা গেছে নি? এগুলো আমি ও সাইডটা বার করছি, যে ও সাইড ও সাইডটা বার করছি, ওখানে আমি ও সাইড বার করবো, বার করে যদি দুইটা সেম হয়ে যায় তখন হইব লিনিয়ার। ও সাইড কিলা বার করছি আমি x1 এর সিস্টেমে দিছি, তো y1 পাইব, আমি y1 আর y2 প্রথমে বার করিয়া রাখি দিছি, আর এরপরে কি করছি y1 এর লগে 1 গুণ করছি, y2 এর লগে 2 গুণ করছি, করিয়া দুইটা যোগ করছি, করিয়া রাখছি। ওখানে আমি করব সাইড সাইড কিটা হুম a1 আর a2 হুম এগো কোন কিতা লাগাইবে এগুলো লিনিয়ারিটি ওলা চেক করা লাগে, যে ওটা ভেরিয়েবল একটা দিয়া দুইটা মানে a1 দিয়ে একটা a2 দিয়ে একটা গুণ করা লাগে, কোন করে ওটা এগুলো সিস্টেম হলো, এগুলো থিওরি হলো কইলাম যে x1 এর প্রথমে সিস্টেমে দিবা a1 গুণ করবা, x2 এর সিস্টেমে দিবা a2 গুণ করবা, করিয়া দুইটা যোগ করিয়া যেটা আইবো প্রথমে যদি গুণ করিয়া বা যোগ করিয়া বাদে সিস্টেমে দেও তেও যদি সেই হয় তখন লিনিয়ারিটি। এগুলো থিওরি পা এগুলো আমি ওই গান গিলা করছি, বুঝা গেছে অতটুকু। এগুলো হইলো তখন হইলো গিয়া মানে ওর তো আর ওগুন বারবার হচ্ছে ওটার ও তো আর আমি বারবার হচ্ছে, তো ওখানে আমি বারবার হইলো গিয়া ও সাইডের মাঝে যদি সেই হয়ে তখন কইতে পারবো যে এটা লিনিয়ার। ওকে, তো সাইড বারবার দিলে প্রথমে কি করা লাগবো x1 আর a1 গুণ করা লাগবো, এরপরে x2 a2 গুণ করা লাগবো, করিয়া বাদে সিস্টেম করা লাগবে। এই হইলো গিয়া লেখা যাওয়ালা সিস্টেমও দিলাম, কারে সিস্টেমও দিলাম a1 x1 n প্লাস হইলো গিয়া a2 x2 n। বুঝা গেছে নি? হয়তো a1 x1 n a2 x2 n দুইটা যোগ করছি, এর বাদে সিস্টেম হচ্ছি a1 x2 x1 n a2 x2 n দুইটা যোগ করি বাদে সিস্টেম হচ্ছি। বুঝা গেছে? বুঝা গেছে দিদি?
বুঝা গেছে বুঝা গেছে হ্যালো বুঝা গেছে ভাই এই খোলা এখন হইলো গিয়ে পুরাটারে এই এ আগে সিস্টেমও দিব না এরপরে এক গুণ করবো প্রথমে সিস্টেম তুই অনুভব লিছি ওই প্রথমে সিস্টেম হচ্ছে এর মধ্যে গুণ নাই গুণ নাই কি পার্ট নাই রাইট হ্যান্ড সাইড গুণের পরে সিস্টেম পয়লা হ্যাঁ? সিস্টেমও দিব এরপরে এক গুণ করবো একই মাত্র হইছি পয়লা এক গেম আছে হইছি পয়লা সিস্টেমও দিব এরপরে এক গুণ করবো না ও ওটা তো করলাম ওই দিয়ে কি গুণ নাই বেটা আচ্ছা ঠিক আছে এগুলো তো প্রথমে সিস্টেম দিয়ে গুণ করিয়া যোগ করছি প্রথমে সিস্টেম দিয়ে এটুকু করিয়া যোগ করছি হইলো প্রথমে গুণ যোগ বাদে সিস্টেম গুণ যোগ বাদে সিস্টেম হইলো পুরাটার আমরা কি দাও গুণ এই এক্সের যেটা এক্সের আছে আমরা ও বারটা এটা পয়েন্ট দিয়ে বুঝা গেছে আচ্ছা তে nx n+1 এই ভ্যালু বইলাম না বাইছি না তো কেস অনুরাত বাইছি ওরা নিচে দিছে তো কোনো System সিস্টেম মাত্র দিছি সিস্টেম তখন বয় বের বেরে ও ধরো বয় সিস্টেম ওর দিয়ে বয় বুঝছো নি ও বয় বের দেখবো কা ও ই আস্তাটা আমরা ওরা দিব এক্স এর যেটা আছে ওরা দিব এক্স এর যেটা আছে ওটা ওরা বয় এক্স এর আছে প্রথমে ওটাতে লেখা দিব a1 x2 x1 a plus a2 x2 n এরপরে হইলো গিয়া দেখো পুরাটার লগে n গুণ আছে না n দিব পুরাটার লগে গুণ এরপরে কি আছে n এর লগে সবটি এক করে আছে তার মানে যতটা n হইব এক করে যোগ করব এবার হইলো a1 x1 n plus 1 plus 1 plus a2 x2 n plus 1 बहुत देखो साइड আমরা যে ভ্যালুটা পাইছি আমরা যে ভ্যালুটা পাইছি আর ওই যে ভ্যালুটা পাইছি দুইটা কি সেম কি না যদি সেম হইয়া থাকে সেম না তো সেম যদি সেম হইয়া থাকে তখন হইব গিয়া লিনিয়ার আর না হইলে হইলো গিয়া নন লিনিয়ার দেখো দুইটা মিলে সেম আইব সেম আর কি লাইনে ইয়ান এক্সট্রা থাকে না মাল্টিপ্লাই করিয়া দেখ সারাটা ভাঙ্গাইয়া সেম আয় যদি সেম হইয়া থাকে তাহলে গিয়ে লিনিয়ার সেম কি লাগবে সেম না তো n রই যায় না 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 ঠিক আছে সেম আয় সেম আয় 0/n+1 আইনি কোন এমনি আইবে ठीक है ठीक है n+1 আইবে প্রথম বাই ঠিক আছে সেই মে ক্যালকুলেশন বাংলা x2 51 করে x1 51 করে তাই বুঝলিবি সেম আইলে লিনিয়ার না নে
লিনিয়ার ওই না এ এক্স এন এন এক্স এন প্লাস ওয়ান এক্স এন এন তার মানে আমরা এগুলো লিনিয়ার বুঝা গেছে নি? হুম আচ্ছা লিনিয়ার হইলে কি তা টাইম ইনভেরিয়েন্ট মানে না লিনিয়ার লগে তো টাইম ভেরিয়েন্ট ইয়ে নয় টাইম ভেরিয়েন্ট আলাদা চেক করা লাগবে এগুলো টাইম ভেরিয়েন্ট হয় না আমি দেখছিলাম বাট এটা লিনিয়ার লিনিয়ার বুঝা গেছে লিনিয়ার গুলা বার হলোই হুম জি ওরানি আচ্ছা ওই তো ওনো এক্সেন যেন পাইবে আর কি ওটা ওনো বইবে ও ফাংশন কি এক্সেন এর ফাংশন পুরাটা ধরো তুমি ওটারে এই যে অতটা আর কি a1 x1 a2 x2 এর ওনো বল যদি এইটাই ভাই a1 a2 মানে যেটা আছে ওটা পাইবে আর ওটার ক্ষেত্রে গিয়া হইব n গুড়িব আর n এটা গিয়া কি তাই n প্লাস 1 হইব এই প্রথমে যেটা আছে ওটা ওনো বইছি n গুড়িব আর n প্লাস 1 হইব বুঝছো নি লিনিয়ারিটি শেষ ওরা তুমি দেখবো জেড ট্রান্সফর্ম অপবাদ তুলে অপবাদ তুলে ওকে তে আমরা শুরু করব কি জেড ট্রান্সফর্ম জেড ট্রান্সফর্মের ফর্মুলা হলো xz summation of n minus infinity থেকে হলো ইনফিনিটি পর্যন্ত x of n z ইনভার্স n বুঝা গেছে নি হলো ফর্মুলা ওকে ওগুলো প্রথমটা মনে হয় ওর দিকে শুরু xn is equal to দেওয়া আছে u of n আমি ফর্মুলা লিখলাম ফর্মুলা লিখিয়া x of n এর বদলা un বইলাম x of n এর বদলা যদি un বই un মানে কি তা un মানে হলো গিয়া 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সঠিক ভ্যালু কি তা 1 ঠিক আছে নি হুম তার মানে 0 মানে -1 থেকে নেগেটিভ ইনফিনিটি যা আছে সব 0 দিব আমরা নতুন যে এই লিমিটটা ওটা হইতে পারবো আমরা কি 0 থেকে ইনফিনিটি কারণ নেগেটিভ যেগুলো আছে এগুলাতে এমনিও 0 হয়ে যাবে ঠিক আছে না আর ইউএন এর বদলা বাকি সব ভ্যালু হতে কত 1 নারি তে 1 ইনটু জেড ইনভার্স n জেড ইনভার্স এটা বলি বুঝা গেছে ওদেরও বুঝা গেছে বুঝছি ওকে ওর হইলো গিয়া এই আমরা জানি যে ওলান সামেশন অফ 0 থেকে ইনফিনিটি a টু দি পাওয়ার n রে ওলা লেখা যায় 1 বাই 1 মাইনাস a ওলা লেখা যায় আমরা এগুলো ওই তো ওটারে z ইনভার্স ইনটু n ধরিয়া মানে ওটার সূত্র ফলাইছে আর কি a টু দি পাওয়ার n এর সূত্র তাহলে ওটা z ইনভার্স কোনটা পয়লাতে আবার বুঝা পয়লাতে তোমরা দেখে আবার কইলা হ্যাঁ
হুম? পয়লার থেকে পয়লা তারিখ হলো এক্সেনের জায়গাত ইউএন বয়াইছি এক্সেনের জায়গাত ইউএন বয়ানি মানে ইউএন মানে হলো ইউনিট স্টেপ সিগন্যাল হইলো 0 থেকে ইনফিনিটি সব হইলো 1 বুঝা গেছে আর তার মানে কি নেগেটিভ ও মাইনাস 1 থেকে যা আছে এগুলা তো এগুলা 0 হয়ে যাবে তো আমরা সামেশন করব হই থেকে 0 থেকে ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হইতো না এখন লিমিট হয়ে যাব 0 থেকে ইনফিনিটি আর ইউএন এর ক্ষেত্রে তো সব ইউ এর ক্ষেত্রেও যে কোনো এর মান পজিটিভ ইনফিনিটি পর্যন্ত 1 হইব তাহলে 1 ইনটু জেড ইনভার্স এন জেড ইনভার্স এন পর্যন্ত থাকবো ও জেড ইনভার্স এন রে আমরা ও সূত্র ফলাই মানে ও ফর্ম ফলাই লাগবে না এ টু দি পাওয়ার এন এর ফর্ম ফলাইলাম ওগুলা লেখা যায় না যে জেড ইনভার্স এন রে ওগুলা লেখা যায় না জেড মাইনাস 1 টু দি পাওয়ার এন ওগুলা লেখা যায় না হ্যালো দেখা যায় দেখা যায় লেখা যায় তো আমি ও সূত্র ফলাইতে পারবো সূত্রটা কি হইলো 1 মাইনাস 1 বাই এ 1 মাইনাস 1 বাই এ ইনো এ কত জেড ইনভার্স হইলো 1 মাইনাস 1 বাই জেড ইনভার্স মানে হইলো এটা হইতে শর্ত আছে শর্ত হইলো গিয়া ই জেডটা এখন ছোট হইতে হইব বুঝা গেছে নি আচ্ছা কারণ ধরো অন্য এক হইলো জেড ইনভার্সের মান যদি এক হয়ে যায় তাহলে এক মাইনাস এক কত হয়ে যাব 0 ওলা হইব 1 বাই 0 ঠিক হয়ে যাবে হুম এর লাগি ই ভ্যালুটা হইতে হইব একর কম এখন ছোট হইতে হইব তোমরা এখন ছোট হইতে হইব এখন ছোট জেড ইনভার্স হইলে এখন ছোট ওলা লেখা লাগবে তখন যদি ওটার উল্টাই লাই মানে ধরো 1 বাই জেড আছে ছোট হইতে হইব এটা কি যদি ওলা জেড হইলাই উল্টাইলে আর কি তাইলে ওগুও উল্টিব ওগুও উল্টিব ওগুলো তো 1 রে উল্টাইলে 1 ও থাকবো ঠিক আছে নি বুঝা গেছে এই সাইড খানে চেঞ্জ হইলো হ্যালো না এটা বুঝছি না আবার একটু বলো জেড ইনভার্স হইতেই বই এখন থেকে ছোট তার মানে কি তা হওয়া যায় যে জেড হইতেই বই এখন থেকে বড় আচ্ছা ধর আমরা যদি ওলা থাকি এক্স ছোট হইতেই ওয়াই থেকে ওগুলো তুই উল্টাই দিতে পারস না 1 বাই এক্স বড় হইতেই 1 বাই ওয়াই থেকে বুঝছো দিব অসমতা আচ্ছা বাকি দিয়ে এই যে তিনটারও ইন্টার অসমতা দেয় আয়ের মতো আছেন না আর সারে হইছে না যে জেড মানে হইলো গিয়া এটা একটা আর ওর ফাংশন নাকি তা এটা বুঝলাম জেড সমান আর লেখা যায় ওলা এটা বুঝলাম তুই তো আর এই তুই একর বড় আর একর বড় মানে কি তা এটা হইলো গিয়া এক্সটিরিয়র সিগন্যাল এক্সটিরিয়র বাইরে বেশার্ধ যদি আর হয় তে আর ওর বড় মানে কি তা এই বেশার্ধ মানে এই বৃত্তর বাইরে থাকতে হইব বাদগুলা বুঝা গেছে আচ্ছা বুঝা গেছে নি? মানে কি তৈলি ভিতর বাইরে রাখতে হইব আর এর মান 1 থেকে বড় হইলে আর এর মান কি তাই এলো গিয়া একটা কি বড় বুঝতে পারি তাইলে গিয়ে বৃত্তর বাইরে হয় আর এর ওই, মানে একটা কি কি বড় বলে? ভিতর বাইরে জেড ইনভার্স 1 ওগুতা ক্যালকুলেশনটা আবার কইয়া আছে যে ইনভার্স ওয়ান ও গ্রেটার দেন 1 লেস দেন 1 কোন ইসরগু ওগু ওই তো মানে ওই জেড ইনভার্স আছে লেস দেন ওয়ান তখন যদি আমি উল্টাই লাই তে ওগুলো লগে ওটা উল্টিব মানে এই লগে চিহ্নটা জেড ইনভার্স উল্টাইলে কত জেড চিহ্ন উল্টাইলে লেস দেন দেই হইব গ্রেটার দেন আর ওয়ান টু ওয়ান উল্টাইলে ওয়ান হতাম বুঝা গেছে নি তখন আমরা নেক্সট আর যাই নেক্সট গিয়া সূত্র লিখলাম এক্স জেড সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এন জেড ইনভার্স এন এটা এক্স এন এর ভ্যালু দেওয়া আছে এন এ এন ইউ এন তে ইউ এন তো আগর লাগা 0 থেকে ইনফিনিটি হইয়া 1 হইয়া গুণ হয়ে যাব আর এ এন এর জায়গা থাকবো और ए एन जेड इनवर्स एन वाला लगा लेना नहीं যে এর
এর পাওয়ার আর জেড এর পাওয়ার তো মাইনাস এর এক কানা হইলি আর দুইটার এক কানা হইলি এডে বাড়ে নি লেখা যায় না আমি ও সূত্র তো লিখতে পারবো যে ওই সূত্র এ টু দি পাওয়ার এর সূত্র ও পুরাটারে ধরবো আমি এ এর সূত্র হইব 1/1 মাইনাস এ বুঝা গেছে অতটুকু বুঝা গেছে এটা কোয়েশনটা কি দা হ্যাঁ কোয়েশনটা কি রকম ওগুলো এ টু দি পাওয়ার n A to the power n আগে আছে খালি হয়ে পুরো গুলো এর বুঝা ইয়া এ টু দি পাওয়ার ইনো জেড ইনভার্স এন হইলো কোনটা অনরি এগুলো সূত্র আছে রে আগরটা বললে যে ওই দে না রে আচ্ছা এই গুলো সব সময় ওই যে এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ডাইরেক্ট নিতাম গিয়া সব সময় না অন্য কোনো কন্ডিশন হইতে পারে এটা ইভেন মারিও না মারি হচ্ছে না ওই যে দুই নম্বর লাইনের যেটা আছে n equal to 0 লোয়ার লিমিট আর আপার লিমিট ইনফিনিটি আছে এগুলো তো সব সময় ওটাই মনে এটা না ইভেন তা হাই 0 থেকে ইনফিনিটি হইছে কারণ হইলো জায়গা মিলা 0 মাইনাস 1 থেকে 0 আছে 0 হয়ে যাবে এগুলো সাবরিয়া লাভ আছে সাবর 0 থেকে বুঝা গেছে ওকে দেন হইলো গিয়া এই আগে জেলা রইছিল যে ও সবে মিউট করো একটা কি সবে মিউট করিল রিফ্লেক্ট করে ওই যে এসে কন্টিনিউ ওকে তা আগলা আগে জেলা কইছিলাম যে হইলো যে ইনভার্স ওটা দিব গিয়া এর থেকে ছোট হতে সেই মনে তুই বা এ যে ইনভার্স হইলে এর থেকে ছোট ঠিক আছে और এর ও সাইডে দিছে কি ও সাইডে আছে গুণাকারে ও সাইডে কি তাইব ভাগ 1/a বুঝা গেছে এখন ও দেখিও কি কাহিনী ওই দেখিছো ওই ছোট আছে এখন যে সময় উল্টাইবু জেড ইনভার্স উল্টাইলে জেড তে চিহ্ন জেড তাহলে হইব গেটার দেন এর 1/a এর উল্টাইলে হইব a ওলা হইব জেড এর বদলা লিখবো আর হইলো গিয়া এর থেকে বড় ইলা যদি সেম আগল লাগান হইলো গিয়া এক্সটেরিয়র মানে হইলো গিয়া ভিতর বারে হইব আর ইজ ইকুয়াল টু এ হইব সেই মতো চিত্র থাকে গ্রাফ সেম চিত্র কিন্তু এগুলো আছিল আর ইজ ইকুয়াল টু জন্য আর এর ভ্যালু লেভেল আর ইজ ইকুয়াল টু 1 মানে কিটা মানে হলো 1 এর বারে হইতো 1 থেকে বড় তোর যে এক মানগুণ পাইবে এটা হইলো a এর থেকে বড় নানি হইলো গিয়া a এর সমান হইলো আর এও এর বারে যাতাবো ইগো আর ইকুয়াল টু দা a নি কন্ডিশন আর ইকুয়াল টু a ওদের হলো লেখা ছোট হল বুঝা গেছে রে ওটা ওকে এখন হইলো গিয়া ফাইনাইট সিকোয়েন্স নিতে থাকে অত সময় কিতা করছি ইনফাইনাইট মাইনাস ইনফিনিটি ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি ওলা করছি এখন তো ফাইনাইট আছে এ বি সি আবার ওর দেওয়া আছে কোন দিছে তিনটা তার মানে কিতা এগুলো -1 আছে এগুলো আছে 0 এগুলো আছে 1 বুঝা যায় ঠিক আছে নি বুঝাইলো আর মানে আমরা অলরেডি লিখতাম পারি না যে গো এর মান হইলো -1 থেকে 1 পর্যন্ত 1 পর্যন্ত মনে নেই লেখা যায় নি আবার হচ্ছে না ওখানে ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু যোগ করতে পারি ওই তো এর মান -1 যে সময় x of -1 z -1 x of 0 z -0 x of 1 z -1 ওটা ফর্মুলা মাতন্ডে নিবি দেখো a to the power n u of -n -1 ইউ নো তোর ইউ হটে বা নো মিউট হট এই রে দেখো a to the power n u of -n -1 যদি নয় ইনপুট ফরম্যাট ফিল হবে হাটু দিলে কো বুঝছি না a to the power n u of -n -1 যখন হইব তখন ফুল ফ্লোটা থাকে ইনফিনিটি না ইনফিনিটি হলো না
এখন ওই জায়গায় যদি মাইনাস এন মাইনাস ওয়ান হয় তখন কি লিখবো নিচে দা এ টু দি পাওয়ার এন ইউ অফ এন ইউ অফ এন মাইনাস ওয়ান তখন ফরম্যাট কি লিখবে ওকে তোমার আমার প্রতি বুস্তর লাগবে ফিনিক্স আর দেখাইছে ইগো তো ইউএফএন আছে নানি ও আগর লাগানো হইব নি না না এগুলো একটু কাই আছে এটা হইছে অবশ্যই সামনে মাইনাস আছে নানি না না এবার? কোনো মাইনাস নেই না না জাস্ট এ অফ এ টু দি পাওয়ার এন ইউ অফ মাইনাস এন মাইনাস ওয়ান কিন্তু স্যার একটা মেবি ক্লাস করে লাস্টে দিছিলাম এক্সাম্পল হয়তো মাখানো আছে নিশ্চয়ই কাহার মতো স্যার এক্সাম্পল দিছিলাম ফাইনাইট এন্ড ফাইনাইট ওর সঙ্গে ওই যে নিচে দেখা গেছে তারপর নিচে ওই যে যেহেতু মাইনাস আছে মাইনাস এন আছে না তোমার হাতে করে এলাম এগুলো তো মাইনাস আসিল না বে। আমার খাতার তো মাইনাস নাই কোনো মাইনাস পেলানি কোনো মাইনাস পেলানি না ঠিক আছে Hola, Barcelona, 1 minus n minus 1 hola ni. Lagi je lagu chula. মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান বুঝলাম না এগুলো স্যার ইয়ে করলাম না খালি চূড়া করছেন না খালি কই দিছেন নলা শেষ আর চিত্রাঙ্কিত দিয়েছে Oi, te daba igu ile ito na igu bola. Ono igu inverse. তিন আবার ইনভার্স দিছেন না বে। Minus n minus 0 minus. ইনফাইনাইটর মনে হয় দুইটা দেখাইছিলা ওটা আর আরেকটা আছে ইনফাইনাইটর মনে হয় দুইটা দেখাইছিলা রে ওটা একটা আর আরেকটা আছে এক্স এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার Yudan. Hello. Ugut देखिए दे बादे उgut से शरीया बादे ले हुई में. अच्छा ओके ओके और ये लोग गया x of minus 1 एक बार इधर बार एक बार minus 1 एक बार 0 एक बार 1 वाला बाई तो minus 1 जो बाई x of minus 1 और बताओ a z minus 1 से प्लस जो a z x of 0 और बताओ b আর z minus 0 তো z to the power 0 z আর থাকতো না খালি b থাকবো আর c x of 1 হইলো গিয়া c z ইনভার্স তাহলে a z b c z ইনভার্স আর দেখো ইনো আমি চাইলে কিটা কথা পারতা না 0 বইতে পারতা না কারণ কোন যদি আমি 0 বই z এর মান 1/0 ইকুয়াল ইনফিনিটি ওটা ঠিক আছে আর ইনফিনিটি তো এমনি বইতে পারতা না কারণ ওর যদি আমি z এর মান ইনফিনিটি বই তাহলে ওর হইব 1/0
অবৈধ ইনফিনিটি। ঠিক আছে, তাইলে আমরা কিতা কইতে পারবো যে জিরো থাকি বড় ইনফিনিটি ছোট সব মান বয়েন্ট দিবা কি যে ক্ষেত্রে এগুর আর আছে কি লইব আর আছে হইলো গিয়া কন্ডিশনটা এই- বুঝছি না কন্ডিশনটা বুঝছি না কন্ডিশনটা বুঝছি না আবার কও। কন্ডিশন হইলো গিয়া আমি কই দ জেডর মান জিরো বইতে পারতো না ইনফিনিটিও বইতে পারতো না কেন বুঝলি কারণ জিরো যদি বইতে জেড ইনভার্স অন হইব ওটাটাই ইনফিনিটি আর ওটা যদি ইনফিনিটি বইতে তো ওটা হইব ইনফিনিটি জিরো বইলে ওটা ইনফিনিটি ইনফিনিটি বইলে ওটা ইনফিনিটি তখন আমরা জিরো থেকে বড় আর ইনফিনিটি ছোট ওলা মানে ও মান হইলো তার আরো সি আঁকা দিব তার মানে আরো সি আঁকতে হইলে যে জিরো মূল্য এটা দিলে মানে জিরো নাই আর ইনফিনিটি তো আর ওনার বুঝার দিত না এলাই সারা বছর লেখে লেখে ইনফিনিটি নট ইকুয়াল বুঝা গেছে নি এখানে তো জিরো ইনক্লুডেড না, ইনফিনিটি ইনক্লুডেড না, দুটো তো ইনক্লুডেড না। না এটা কোনোটাও নাই ওকে আমাদের এলো গিয়া রাইট সাইডেড প্ল্যান গাগল লাগানো ধরো জিরো আছে ইগুইলো ওয়ার আগে ইগুইলো টুয়েল সেম টু সেম ওখানে জিরো থেকে টুল লাগিতে এক্স অফ জিরো মাইনাস জিরো এক্স অফ ওয়ান মাইনাস ওয়ান এক্স অফ টু মাইনাস টু দেখি তাইব জেডর জেড টু দিব আর মাইনাস জিরো জিরো থাকবো তাহলে এটা ভ্যালু থাকবো খালি এক্স জিরো হতো এক্স জিরো হলে এ এক্স ওয়ান হতো বি এক্স ওয়ান বি ওয়াই সি জেড ইনভার্স এক্স টু হতো সি জেড ইনভার্স টু তো ওটা অহন দেখো এটা যদি আমি কোনটার ভ্যালু ইনফিনিটি বাই দেই আমার কোনো সমস্যা আর নেই জেডের ভ্যালু ওটা করস না করিয়া দেখাস না। আমি করে সাকিব রে করি যদি জেড কোনটার লগে থাকে খালি জেড কোনটার লগে থাকে তখন কোনো সময় ইনফিনিটি করতে পারতে পারে আর কোনটার লগে যদি জেড মাইনাস ওয়ান টু ওলা কিছু থাকে এটি কোনো সময় জিরো পাইতে পারতে পারে কারণ এলে তখন এগুলো উল্টিয়া 1/0 হয়ে যাবে আর ইনার কন্ডিশন হইলো কি যে কোনো ইনফিনিটি বইলে দুইটাতে ইনফিনিটি বইতাম, জিরো বইলে দুইটা জিরো বইতাম বললাম। জিরা ওকে তুই এটা জেডও আসিল ওইটা জেডও আসিল জেড ইনভার্স ওয়ান আসিল এর লাগি জিরো ইনক্লুড নাই ইনফিনিটিও ইনক্লুড নাই কিন্তু এটা দে ইনো জেড ইনভার্স টু আছে এর লাগি কিটা জিরো ইনক্লুড নাই কিন্তু জেড আছে নি কোনটার লগে জেড নাই এর লাগি ইনফিনিটি ইনক্লুড ও যে কন্ডিশনটা হইছে সাকিব জেড ইনফিনিটি আর জিরো কোন ক্ষেত্রে ওটা মনে রাখলে ওকে মানে তুই দেখবে তোর যে টার্মটা আইছে হলো ওর জেড আছে নি যদি জেড থাকে তে তুই ইনফিনিটি বই করতে না আর যদি ওলা ইনভার্স টু ইনভার্স ওয়ান ওলা থাকে তাহলে তুই জিরো বই করতে না শেষ ওই দেখিস ওটা দেখো ওটা জেডও আছে ইনভার্সও আছে তার মানে জিরো বইতে পারতে না ইনফিনিটি বই করতে না এগুলো ইনভার্স আছে কিন্তু জেড নাই তার মানে তুই এই কিটা জিরো বইতে পারতে না কিন্তু ইনফিনিটি বইতে পারবি বুঝা গেছে ওপর হইলো গিয়া দেখবে মানে তখন দেখবো না লেফট সাইড এটা আঁকছি না আমি ও আছি লেফট সাইডে মানে ওখানে আছে জিরো তার মানে ওরা হইলো গিয়া জিরো এটা উপরে যা সাইন এটা উপরে যা কোন কিটা দিছ তো যেন জিরো না এক্স ইনটু জেড যেন ইকুয়ালস টু নিচে দিছ জিরো আর উপরে 2 আর একবারে লাস্টের কন্ডিশন কিটা দিছ লেফটটা কিটা দিছ তো এন ইন ইনফিনিটি ধরলা এখানে n ইকুয়ালস টু ইনফিনিটি আরে ইনফিনিটি ও যেন বে ধরছ না নি উপরে 2 আর নিচে n ইকুয়ালস টু 0 ও গুর বাদল নিচল লাইন ওটা কিন্তু ফর্মুলা আর এগুলো কিটা লিমিটের কথা বলবে ফাইনাইট না 0 থেকে 2 পর্যন্ত ইকান বুঝছি এগুলো বুঝছি বাদরটা কিটা করছ যোগ বুঝানে যেই দে এখন এগুলো কিটা করছ ওই তো 0 থেকে 2 পর্যন্ত হয় এরপরে হইলো x 0 লাগি দেখছি x 0 লাগি এর মান 0 গোয়া ইটা বুঝছি বে এর বাদরটা তো কইরাম দুইটা ইনফিনিটি জেন দিলে এর নিচটা যে গো করাত দেই এখন যে বুঝাইবে লেফট সাইড যে এই ইকুত কিটা দিছ তিনো ইনফিনিটি ইনো অন্য ওইটাতে কিছু দিছে না বলিয়া এগুলো সেম হইব না -2 মনে হইব -2 থেকে লগে 0 পর্যন্ত ওখানে
বুঝলি ওখান দেখ কিন্তু জেড আছে ঠিক আছে জেড আছে মানে কি তা ইনফিনিটি বইতে পারতো না কিন্তু জেড ইনভার্স টাইপের কিছু আছে নিনো ইনভার্স নাই তো স্কয়ার আছে যে ইনভার্স নাই না ইনভার্স নাই তার মানে আমি জিরো বইতে পারবো ঠিক আছে ওই দের লাগে দেখু জিরো ইনক্লুডেড কিন্তু ইনফিনিটি নট ইনক্লুডেড এখন মাস আমাদের ডট দিতাম না ডট লাগতো না এখানে জিরো ইনক্লুডেড কারণ জিরো আছে এই লগে এরকম জেড ইনভার্স Inverse টাইপ নাই। কিছু নাই জেড ইনভার্স টাইপ কিছু নাই তাহলে জিরো বইতে পারবো কিন্তু জেড আছে জেড তাহলে ইনফিনিটি বইতে পারতো না তাহলে ইনফিনিটি নট ইনক্লুডেড তোমার বোঝা গেছে ওকে অনেকগুলো আমরা আগে করে নিছিলাম আর এগুলো সারে কিলা বর্ষ তো প্রয়াস এই ফাইনাইটো তিনটা রকম মাঝে ডিফারেন্স করা বুঝে মানে ফাইনাইটো যে নিচে যে রক্তট আসছে রক্তট আমার তিনটা রক্তটার মাঝে ডিফারেন্স টাইপ ওকে যখন হইলো গিয়া ধরো রাইট সাইডে মানে কিতা মানে হইলো তোর যে টি সিনোটা সব লাস্টে এই বাবে আনবো এর মধ্যে বাকি মানবো থাকবো ঠিক আছে নি হ্যালো ঠিক আছে ঠিক আছে তখন কি তখন তখন হইলো গিয়া ওই যে জিরো নট ইনক্লুডেড কিন্তু ইনফিনিটি ইনক্লুডেড আর মানে এগুলো দিলে জিরো না কিন্তু ইনফিনিটি আছে লেফট সাইডে দিল লেফট সাইড মানে কিটা আমি তোরে এখান দিচ্ছি আমি তোরে হয়েছি প্লট যে আছে তিনটা প্লট আছে না গেছে টান প্লট ওই তিনটা ডিফারেন্স মানে ডিফারেন্স তখন তো করাম ডিফারেন্ট হইলো গিয়া এই জিরো থাকতো না এগুলি ইনফিনিটি থাকবো আর এগুলি হইলো গিয়া এই জিরো সহ থাকবো কিন্তু ইনফিনিটি জিরো থাকবো কিন্তু ইনফিনিটি থাকতো না ধরো ইনফিনিটি জিরো এ বুঝছি না কে হতে তীর চিহ্ন কিটা ও রাইট সাইডের তীর চিহ্ন দিয়ে কিটা বুঝাইছি ওই দেখ রাইট সাইডে রইল গিয়া তীর চিহ্ন পাবে থাকে এর বাদে এ বি সি ডি এফ জি থাকে না ওটার কয় রাইট সাইডের সিগন্যাল আর ওই দেখ তীর চিহ্ন সবার ডাইরে থাকে আর বাকি গুলো পাবে থাকে ওগুলো হইলো লেফট সাইডে আর যদি ফাইনাইট ধরো এটা বেলু ধরো তীর চিহ্নটা মাঝামাঝি আছে ফাইনাইট যে মানে ধরো তীর চিহ্নটা মাঝামাঝি আছে মানে লেফট সাইডেও বেলু আছে রাইট সাইডেও বেলু আছে তখন হইলো কি হলা ওই তখন হইলো গিয়া জিরো নাই ইনফিনিটি জিরো ইনক্লুড নাই ইনফিনিটি ইনক্লুড নাই বুঝছে ধর পার্থক্য তোরে আমি প্রশ্ন করছি একটা তুই আমার বুঝাই দিই এগুলো তো বুঝছি আমি আলটিমেট লেভেল প্লট আসছি না আমি টান দিছি এই তিনটা প্লটের মাঝে আমার কিতা ব্যবধান কিতা মানে সেম ওই মানে সব ওগু তো বলিরাম ওগু রকপ্লট দেখ ওগু কিটা বলে লেফট সাইডে রকপ্লট এগুলো কিটা এগুলো দিলে ওত গিয়া দেখ ইনো জিরো ইনক্লুডেড কিন্তু ইনফিনিটি ইনক্লুডেড নাই রাইট সাইডে রকপ্লট যা এবারে জিরো ইনক্লুডেড নাই ইনফিনিটি ইনক্লুডেড এরপরে ফাইনাইট যে মাঝামাঝি যেটা আছে ওরা যা গিয়া দেবে জিরো ইনক্লুডেড নাই ইনফিনিটি ইনক্লুডেড নাই ওগুলো তো পার্থক্য রকপ্লট এটা তো কইলাম তুই ওই যে প্লট মানে আঁকাবে আলাদা আলাদা যে টান দিছে একটা আঁকা তো ইনো ওই দেখ ইগুত কিটা লেফট সাইডের
জিরো ইনক্লুডেড কিন্তু ইনফিনিটি ইনক্লুডেড নাই। জিরো ইনক্লুডেড মানে তুই যখন বিদ্যুৎ এসে দিতে পারতে নাই না রে। আর ইনফিনিটি তো আর ইলা বুঝাতে দিত না, লিখতে হবে ইনফিনিটি নট ইনক্লুডেড। রাইট সাইডে তো জায়গা দেবে জিরো ইনক্লুডেড না, জিরো ইনক্লুডেড মানে বাইরে ওলা দেওয়া আছে ওই দিয়ে দেওয়া ছিল। আর ইনফিনিটি ইনফিনিটি ইনক্লুডেড হলে লিখতে হবে ইনফিনিটি ইনক্লুডেড। এরপরে তুই ওগুলো জায়গা দেবে জিরো নাই ইনফিনিটিও নাই, জিরো নাই জিরো নাই আর ইনফিনিটি নট ইনক্লুডেড বলে। জিরো না তো এগুলোর মাঝে ডট ফ্যান ডট মানে হইলো গিয়া ইনক্লুড নাই। ডট মানে ইনক্লুড না। হুম, তো এখানে আমার ধর এগুলো লাস্টটা লেফট সাইডের সিগন্যাল, লেফট সাইডে এগুলো ইনক্লুড সিগন্যাল চলে এলো। ওই যে জিরো ইনক্লুড, হুম, এর লাগি তো ডট নাই। আচ্ছা ইনক্লুড তাহলে আমার ডট গেল, ইনক্লুড না তাহলে ডট গেল। কথা হইলো বুঝেও বুঝছে দিবা পারোনি। আচ্ছা এপ্রাস করলাম এটা যখন ইনক্লুড নাই আর খালি ইনফিনিটি ইনক্লুডেড দুইটা গ্রাফ তো সমান গড়। হ্যাঁ যখন দুইটা ইনক্লুড নাই আর খালি ইনফিনিটি ইনক্লুডেড এই দুইটার প্রস্থ সমান। ও কারণ ইনফিনিটি ইনক্লুড তো বুঝাই দিত না, তুমি লিখতেই ভালো লিখে দিতেই ভাই। ইনক্লুড লিখতে ইনক্লুড না তাহলে লিখতেই না। আর এগুলো তো আর জিরো হইলো না বুঝাই যায় যে ডট মানে হইলো ইনক্লুড নাই, ডট নাই মানে ইনক্লুড, বুঝছেন নি? সার্কেল কোন সময় আঁকতাম? সার্কেল ওলা যদি থাকে ধরো ফাইনাইট ভ্যালু দেওয়া নাই, ওলা ভ্যালু দেওয়া ওগুলো দেলা আছে এন ইউএন জিরো থেকে ইনফিনিটি ওলা। ওই যে তুই সূত্র বইবে যে সময় এন সামেশন যে এর সূত্র বইবে না নিস, তখন সার্কেল হইবে যে এটা হইতে হইব গিয়া সূত্র যদি লিমিট যদি ওলা ইনফিনিটি পর্যন্ত থাকে। হয় হয় ইনফাইনাইটের ক্ষেত্রে ওলা সার্কেল হইবে। আর ফাইনাইটের ক্ষেত্রে ওলা 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 বার্তা যাও গো আমার কথা এখানে কথা গিয়া এইটাই বুঝছে নি কি লাগিল স্যার এর তো লিখে লিখেন। আচ্ছা একটা জিনিস প্রয়াস ইনফাইনাইট সিকোয়েন্স ওলাখান আইব নাকি তা এ টু দি পাওয়ার এন ইউ এন ওলাখান টাইপ মানে যেটা আমরা ওই যে ও, যখন সার্কেল হয় আঁকবো হয় যেটা ওলাখান আঁকবো নি না ওজা ওলা ওলা ওজা ওলা ওলা ফিনাইট দেখুন সিকোয়েন্স পারি ওলাখান দেখুন কেমন বের আমার নিও আমার নিও মিউট অন শ্রাবন্তে করে পারে। সবার থেকে বুঝে দিল। কেউর খরা আছে নি খরা থাকলে দেও শ্রাবন্তী খরা থাকলে দে আর মিউট হয়ে যাবে বলে বাট আর রে বা মিটিং থেকে বার হইয়া আবার জয়েন হও, মিটিং থেকে বার হইয়া আবার জয়েন হও যেন আমি মাঝে মাঝে এইটা এরর আয়। এই ভিডিও ভুল আছে তো ভিডিও।
এ প্রয়াস জি জি মগ্নি যে ম্যাথ করছিল না নে গ্রুপে যে কোন দিছিল কোন কিটা সব ঠিক আছে নি ও একদম ভেরিফাই হয়ে গেছে ওকে না নে হয়। আচ্ছা ওগুনটা একবার তো একটা রিভিউ দিছ রে বা সবাই নাই বেটা জাস্ট খালি একবার হইয়া হইয়া যাইবে এক দেখ সবাই দিনে হইয়া দিব না, আমি সালোয়ার দাও খাইতাম যেটা সময় শেষ হয়ে যাবে বুঝে দিলাম হই সামর দি শ্রাবন্তী আইছে নি? আইসি আনমিউট হইছে নি? ওই দিবে আনমিউট শোনা যাননি এখন দাদা স্পষ্ট শোনা যায়। এই তোর পড়া আছে নি তোর মাইকো ফইলে রে বাবা, তোর মাইকো যে সমস্যা খালি ইকো করে বা বেটা মাপতে দে শ্রাবন্তী করছিলে নি তুমি অডিওটা না করছি না, কিন্তু আমার একটা দেখিয়া মনে হচ্ছে জিরো থেকে আচ্ছা তুই বুঝাইলা দেন করিয়া তুই দিস আচ্ছা বুঝাবে এটা নানি ইউনিট স্টেপ সিগন্যাল কিতা জিরো থেকে পজিটিভ ইনফিনিটি হইলো নানি 1 হয় তে ইউ অফ -n -1 তো কিন্তু নেগেটিভ দিকে সব ভ্যালু দেখাইছে, তাইলে তো এই গুণটার ভ্যালু কিতা কিতা হইব জানি না, আমার ওরকম মনে হয়েছে কিন্তু আমি শিওর নাই, খাতাত করিয়া দেখাইতাম হইব, আমি খাতাত করলাম পরে প্রয়াসের ছবি দিমুনে বুঝাইতে পারতাম না। আচ্ছা তুই করিয়া দিস প্রয়াসের ছবি তুই যতটুকু বুঝছো ততটুকু বুঝা, বাকি গেলা প্রয়াসে বুঝাই দিব না। তো এটা তার প্রয়াস সাহায্য হলো। বাকি গুণ পড়াইলাও লাস্টের ক্লাসে ইনভার্স গুণ পড়া আনমিউট কর। লাস্টের ক্লাস লাস্টের ক্লাস বাদে স্যারে কইছে যে এক্স এর যদি ওলা থাকে একটা এক্সটিরিয়র ওটা দেখছিলাম কিনা এক্সটিরিয়র ওটা কিটা চাইছি ওটা ইন্টেরিয়র মানে ভিতরে তাইলে এইলা হইলে আমরা দেখবো একটা পাইবো যে এটা দুইটার ভিতরে আর কি দুইটার ভিতরে এটা হয় টু সাইডেড সিকোয়েন্স বুঝা গেছে নি হ্যালো বুঝছি কোথায় লাগে তাকে ফোর্সে নি গ্রুপ ক্লিপার টু কোয়ার্ডিয়া ট্রান্সফার ফোর্সে দিবে কেউ না আচ্ছা নাই লাস্টের ক্লাসের ইটা তো আমার টাইম নাই আমার পিডিএফ লাস্টের ক্লাসের এগুলো সব ফটো তুলে দেওয়া লাগবে এ প্রয়াস দুইটা ফটো দিয়ে দাও তুই লিখে বলেছি জি যে ক্যাজুয়াল
সিগন্যাল করলিস এই বাবা কো ক্যাজুয়াল নন ক্যাজুয়াল ক্যাজুয়াল এটি ক্যাজুয়াল ক্যাজুয়াল লাইক কজা এটি কজা কিদা ফোল্ডিং ফোল্ডিং কুনাডর যেটা শুরু দিবা দাও ইও যে আগের ফোল্ডিং প্রয়াস সেটা হ্যাঁ আমি দেখলাম ও বললাম যে এই একটা স্ট্রাকচারের মধ্যে কোনটা ফোরা আছে ওটা আমার দেখে আমি তো বেড়া লাগাই দিলাম কিতা করতাম কিতা না বুঝলাম না আমি তো এটা ফোরা নাই ভাই ধরো এটা মেয়ের বেড়া মানে সিরিয়াল ওয়াইজ তো দেখাই দিলাম বুঝলাম না তো কিতা করতাম কিতা না বেড়া লাগাই বেশি বললে বেড়া লাগা হতা আমি পড়ছি না রে ভাই এর লাগি তো বেড়া লাগে মাত্র মুখ কথাটা আইছে রে ভাই বেশি বললেও তো হয় আরে ভাই পড়ছি না রে ভাই বিশ্বাস সেটা মিস্টেক ওএস ডিএসপি অতটা ফললে মাথা থাকবো না রে ভাই এত আমি- কমায়া ফল এত সব সিকোয়েন্স হইব ওএস বিশ্বাস করো ভাই এক ওয়ার্ডও যদি আমি দেখতাম ওএস কি লাগ হইতো আমার কম নাই আর ডিএসপি তো আর লাইলে শেষ হোয়াটসঅ্যাপ থেকে আমি স্ক্রিন শেয়ার করলে একবারে লাগিয়ে দিই টাউন সেপ্লিং আপনি দুইটা করে করে রুম চালাইছ না রুয়ারাই মার চালাইছ না রুয়ারাই মার পলাশ হ্যাঁ ডাউন স্যাম্পলিং আর আপ স্যাম্পলিংটা একটু দেখা ওয়া বেটা রইছে বুঝে তিনবার যেটা শুন তিনবার যেটা শুন এগুলো তো তোমরা সলভ করিয়া বুঝেই পাবে বেটা ও হালার ভাই কি তার রে ভাই দেখা গেল হ্যালো বুঝা যাইল ল্যাপটপটা মিউট করে দিন ওই ইনফাইনাইট সিকোয়েন্সটা পড়াই দিছস ইনফাইনাইট সিকোয়েন্স যেন সার্কেলের মধ্যে থাকে হয় কি কইছ নি কোন না পড়াইছিস না তো আমি আসলাম তো মিনিট বলাই দিবি ওই দিন ওই পড়াইছে আমি নতুনের মধ্যে গেছলাম তুই সামনে হইতে আছে ওদের কইলাম কতবার কইলাম এখন তো ঠিক আছে করছিলাম ওইটা বুঝছি তাই আবার ম্যাচের নামও হইতে পারেন না মনে হচ্ছিল আমি একলা এইচআইভি কই ইবার যে ট্রান্সফার বাই হলো পাওয়ার সিরিজ এক্সপ্রেশন পাওয়ার সিরিজ এক্সপ্রেশন হইলো কিলা ও নিচে যেটা থাকবো এখানে দিয়া ভাগ করা লাগবো বুঝা গেছে নি যদি এটা প্রথমটার ক্ষেত্রে যদি ওলা থাকে যে জেড এক থেকে যদি বড় হয় তেওলা যদি জেড এক থেকে বড় হয় তেওলা হইলো গিয়ে এখানে ভাগ করা লাগবো ওটা দিয়া এগুলা কোয়েকশন কিতা যে 1 নম্বর আর 2 নম্বর দুইটা দেওয়া ওটা যে সময় হইব প্রথমে দেখো আমরা যে সময় জেড এর থেকে বড় হইব তখন কি হইব তখন হইলো এখানে ওটা দিয়ে 1 - 1.5 z ইনভার্স প্লাস 0.5 z ইনভার্স 2 ওটা দিয়ে আমরা ভাগ করা লাগবে
তো এখানে যদি গুড়িয়ে ভাগ করি তো কিটা করা লাগবো এক দিয়ে যদি গুণ করি তো দেখো 1 minus 1.5 z inverse plus 0.5 z inverse 2 ওটা বুঝ দিব না পুরাটা বইব থেকে কিটা হইব 1 minus 1 থেকে 1 এখন তো ভাগের নিয়ম কিটা যে বিয়োগ করা লাগবো তো বিয়োগ করলে 1 থেকে 1 গেলে কি 1 থেকে গেলে কি 0 হয়ে গেল শেষ এখন গেল আছে ইগুন আছে মাইনাস মাইনাস তাহলে যাব প্লাস ইগুন আছে প্লাস হয়ে যাব মাইনাস বুঝা গেছে ওকে যে মানে ও দুইটা দিছিলাম সে ওই 1 দিয়ে মাল্টিপ্লাই করি না পাইছো না ছি বাহ ওয়ান রে ভাগ করবো হইলো গিয়া 1 প্লাস 1 মাইনাস বি কিটা আছে আমার একটু ইয়েটা 1 minus 1.5 minus 1.5 z inverse plus 0.5 z inverse 2 তো ওগুলো যদি আমরা এগুলো বেরিশ করতাম চাই তো কিটা করা লাগবে ওয়ান আছে ওয়ান আছে এক যদি বই তো আস্তাটা আমরা বুঝিব আস্তাটা কিলা হইব 1 minus 1.5 z inverse plus 0.5 z inverse 2 তখন এগুইব মাইনাস এগুইব প্লাস এগুইব আবার মাইনাস বুঝা গেছে নি এক এক তো যাইব কি কাটা এগুইব 1.5 z inverse বুঝিব মাইনাস 0.5 z inverse 2 অন্য যদি আমি 1.5 z inverse আনতে চাই তো ওগুলো কত গুণ করা লাগবো ওগুলো গুণ করা লাগবো 1.5 z inverse plus 1.5 যদি z inverse গুণ করি কেউ ক্যালকুলেটর লইয়া বই রে 1.5 z inverse 1.5 minus 1.5 plus 1.5 কত মাইনাস কত মাইনাস তো আমি জানি সৌরভ মাতস টাকা নেই তুই কি তা করছিস সৌরভ মাত্র তেরো গু তুই এক ক্যালকুলেটর লই 0 নাই বেটা 1.5 গুণ করলে 0 না নি 2.25 ওকে মাইনাস হইলো বলছি আমি বিয়োগ করছি বিয়োগ এই ঠিক আছে 2.25 z inverse 2 z inverse 2 নানি হয় ওই ই মাইনাস ইগো তো যেন উপর মাইনাস ইগো বসে সেম বই বলে প্লাস মাইনাস করে মাইনাস 0.5 এর লগে 1.5 গুণ হলো তো আচ্ছা এগু ইনভার্স যে সময় গুণ করি তখন তো যোগ হয় 0.7 ভাগ করে তখন মাইনাস 0.75 z inverse 3 এগুলো নানি এখন और किता और अगलान अगुआ अगुआ बार खाटा और देखो जो बिग करो 2.25 থেকে 0.5 ওবা 2.25 থেকে 0.5 1.75 अगुइबो किता प्लस हो जाओ अगुइबो माइनस 1.75 z inverse 2 আর এগুলো মাইনাস 0.75 z inverse 3 ওকে এখন আইছে 1.75 z inverse 2 তে আমরা কিটা করা লাগবো প্লাস 1.75 z inverse 2 দিয়ে গুণ করা লাগবে
দেখবো আবার বেরিয়ে যাইব 1.75 z ইনভার্স 7 দিয়ে রাখিছ 5 দিছি নাকি ওকে 1.75 আর 1.5 গুণ হলে হতো বাহ 1.75 into 1.5 2.6 দিলা 2.625 আর 2.625 65 z inverse 3 1.75 আর 0.5 1.75 আর 0.5 0.875 0.875 হ্যাঁ 0.875 z inverse 4 2.625 থেকে 0.725 থেকে ওগুতা ওগুতো বেরিস 1.875 5 ওগুলো ওগুইব যুগ ওগুলো বিয়োগ ওগুলা কি লাগ 1.875 আর ওটা 1.875 অত রাখি দিব মানে তিনবার আইলে রাখি দিব আর কি সারা কইস না তো ইগুরে ওলা লেখা যায় xn = তিনবার বলতে কি দা ভাগফল তিনটা আইলে নেই নাকি তা না মানে হইলো গিয়া ওলা এই ভাগফল 3 করে আইলে xn সমান লেখা যায় ওলা যে প্রথমে আছে কত 1 বাদে আছে কত 1.75 দেখো 1.5 বাদে আছে কত বাদে আছে 1.75 ইনা ইনভার্স আত না নি আমার কথা হইলো গিয়া ইনো তো আছে z এর 1 আছে মানে কি 1 আছে মানে হইলো গিয়া z টু দি পাওয়ার 0 আছে তার মানে এগুলো গিয়া 0 আছে বুঝা গেছে নি xn কিলো বার হইলো 25 দাদা কিটা হবে কিনা দাদা 25 বুঝছি বুঝা গেছে নি বে বুঝছি জিরোটা 1 আছে বুঝলাম না তখন হইলো জিরোটা 1 আছে বুঝলাম না ওনো কইলাম আচ্ছা জিরো বুঝছি ওকে এরপরে হইলো গিয়া ওনো দেখো আছে এইবে ওই দেখো হইলো গিয়া z হইলো 0.5 তেই কম যে কম হয় না তে উল্টাইব আমরা যে মানে -2 আগে বাদে -1 বাদে 1 ওলা উল্টাইব বুঝা গেছে নি ওই ওলা উল্টাইব ওই যে -0.5 z ইনভার্স 2 এর মধ্যে -1.5 z ইনভার্স এরপরে +1 মানে হলো আসল কিটা 1 -1.5 +0.5 নানি ওটারে উল্টাইয়া আগর লাগান বার করবি ইগো বাদরি কেশন লাগি না নি ইগু বাদরি কেশন লাই মানে ইগু আবার করা লাগবে নি না উনি যে করিও কিন্তু একটা জিনিস মনে রাখিও কিটা ও মনে রাখি হইলো গিয়া ওই যে ওলা ওই যে 2z² আছে ওগুলো বুঝাই যায় 2z² 6z কিউ ওটা মনে রাখি আমারে কেউ কইও কইও 2z² বাদে 6z কিউব প্লাস না মাইনাস প্লাস 6z কিউ বাদে বাদে কিটা আছে জানি না তোর মনে না বেতালা এটা সেই মনে রাখো প্লাস 14z4 14z4 ঠিক আছে তাও পুরাটার কথা কই আমি মনে করছি দুইটার কথা কইছস খালি 14z4 ওর একটা কথা চিন্তা কর আগে আমরা ওলা কিলা 1 রে 0 ধরছিলাম কিলা ধরছিলাম
ধরছিলাম যে 1 এর লগে আমরা z টু দি পাওয়ার 0 টা ধরিয়া দিছিলাম, ঠিক আছে? ইনো দেখো শুরু হইছে z স্কয়ার থেকে, তার মানে কি তাই একটা z আছে আর একটা z 0 আছে, যেটার লগে মনে লাগান আছে 0 এর লগে আছে z0, 01 0 এর লগে আছে হলো z1, এর লাগি ইনো দেখা যায় না, ঠিক আছে নি? বুঝা যায় কাহিনী বুঝা যায় নি? তার মানে শুরুর কিনা এই 0 যে শুরু ওর 0 থেকে, এর মানে 0 শুরু ওর 0 থেকে, এর বাদে হইলো আবার 0, এর বাদে হইলো গিয়া 2, এর বাদে হইলো গিয়া 6, এর বাদে 14, এগুলো লেফট সাইডেড। বুঝা গেছে এগুলো কিলা হইলো এই যে স্যার বুঝা গেছে। না বে ওটা আবার বুঝাইয়া দে, বুঝছি না। কবিতা বুঝিয়ে দিলাম বেশ, এই তো বেরাছে না কেন ভালো। তুই তোমার পর্যন্ত ওলা বারবার করবে, এটা তো পারবে। সেম প্রসেস আমরা সেম প্রসেস। ও সব সেই খালি ওটা উল্টানি লাগবো, ওটা উল্টানি লাগবো, এটা তো বুঝতে না, এখানে উল্টাইছি। আর হইলো গিয়া এই জেডটা এখন হইলো 0.5 থেকে কম, কম হইলো গিয়া এই লেফট সাইডের, বেশি হইলে রাইট সাইডের, বুঝা গেছে নি? ওকে ও দেখো কাহিনী কিতা হইছে, কাহিনী হইছে আমরা জেড স্কয়ার থেকে পাইরাম, জেড স্কয়ার থেকে পাইরাম মানে কি আমরা জেড আর z0, z1 z0 মান আছে 0 ওলা আর কি, বুঝছেন না? চন্দা কেমন আছেন? ওই আস তুই কেমন আছে বাদ দিয়া বুঝা বেটা, আমরা এনে বাজে আছি। জেড স্কয়ার থেকে শুরু হইছে তে কিতা 0 সিকোয়েন্স এটা ডাইন দিকে এখানে সিকোয়েন্স ওটা লাগতেই বেশি, তো ওগু বুঝা কি আমি কই যাবি কি 0 0 আছে, z1 আছে, এই যে ভ্যালু দুইটা আমরা ভ্যালু পাইরাম না কেনে, কারণ হইলো এগুলো তোর শক যে আছে এগুলো 0 0 আছে, বুঝা গেছে? এটা বুঝছি। তুই কইতে স্যার ওগুলো হইতে আছিল ওলা 0 0 2, এর বাদে হইলো 6, এর বাদে হইলো গিয়া 14, কোন দিতাম আমরা ওখানের কথা হইলো এগুলো আমরা পয়লা উল্টাই লিছি ওই যে, যেহেতু এটার কি হতে আছে যে জেডটা হইলো 0.5 থেকে কম, কম মানে বুঝিলি এগুলো লেফট সাইডেড, বুঝছো নি? বুঝছি লেফট সাইড ওটা উঠাইছে লাগি সিকোয়েন্স ওরকম ইহরম। আচ্ছা এখানে জেডের মান যদি উল্টা পাল্টা করিয়া দেওয়া থাকে Actually আমরা এগুলো উল্টাই না, আমরা এগুলো উল্টা আছে দেখাই না। আচ্ছা ও মেথড লগে নি রিলেটেড নি, ও যেন এ বি এর মান বার করা ও মেথড সাথে নি? ওগুলা দেখতেই দে ওগালাত মাইনাস আছে যে ইনভার্স, তার মানে এগুলো আছে প্লাসের দিকে, যে কালকে যে একটা মেথড করাইছিলাম পরদিন, হয় বুঝছেন নি? সাজিদাও বুঝবো, সাজিদা একটু আগে যে তোরে দেখাইছিলাম। আমি কই তোমরা রে আমরা এক্স এর সূত্র যদি আমরা দেখি ওটা পাইছিলাম না একটু আগে, ওই দেখ z এর সময় -2 আসি, এই সময় আসলে আমরা কোনটার ভ্যালু পাইছি? 2 এর ভ্যালু, ঠিক আছে রে? হয় দেখি এক্স এর যে সময় -2 এর সময় লগে 2 এর ভ্যালু পাইছি, সেই উল্টা যদি আমরা দেখি ওই দেখ যে সময় -2 আসি এই সময় z এর ভ্যালু আসি স্কয়ার, মানে z এর ভ্যালু যদি n থাকে আসলে আমরা পাইছি n মাইনাস n এর ভ্যালু, বুঝা গেছে নি? কারণ সূত্রত মাইনাস এ তো বুঝা গেছে নি কি কেন হইছে? অন তুই হলো দেখ, অন তুই হলো দেখ ওই যে z স্কয়ার আমরা 2z স্কয়ার পাইছি, z স্কয়ার পাইছি মানে কত? -2 ভ্যালু পাইছি, কেন বুঝলি নি? z কিউব পাইছি মানে হলো -3 ভ্যালু পাইছি, বুঝছো নি? বুঝছি ইনভার্স হইলে পজিটিভ এর ভ্যালু পাইবো না নে?
উল্টা হয় আর কি ওই তো জেড স্কোয়ার মানে হইলো আমি জেড মাইনাস 2 এর ভ্যালু পাইছি মানে মাইনাস 2 এর ভ্যালু পাইছি কিউব পাইলে হইলো মাইনাস 3 এর ভ্যালু পাইছি বুঝছেন না নি অন্য যদি একটা বেদ দেখি ওটা বুঝি নিবে বা এক্স্যাক্টলি ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম যে আছিল যে ওটা তৈরি এই যে 3 যে ওমেগা আছিল আসলে আমরা কিটা তৈরি পাইছিলাম মাইনাস 3 ভ্যালু পাইছিলাম ঠিক আমার আছে একটা প্রশ্ন আছে শুন আমরা কিতা ইনভার্সের সূত্র কিতা ই টু দ্য পাওয়ার জে ওমেগা এন কিন্তু আমরা এটা ক্যালকুলেট করছি ই টু দ্য পাওয়ার মাইনাস জে ওমেগা এন ওটা চিন্তা করি তুই ক্যালকুলেট করছি নানি ওনডি না ও যে আগের মেথডটা আগে যেটা আনছিলে ওই যে আইএফটি তোরা কিতা মেথটা কি কিতার জায়গায় আল্লাহ আচ্ছা আমি ওইগু বুঝছি শান্তি গুলিয়ে বাদে মাত্রে ওগু কিলা হইছে বুঝছো নি এটা বুঝছি কোথায় বুঝছো সাকিব বুঝছো নি জি স্যার ওকে শেষ তাহলে বালা যাইতে পারো শেষ না বেটা ওই বেটা শেষ কই দেখি ওর রইছে আর একটা রইছে আচ্ছা আবার একটা রইছে হলো পার্সিয়াল ওর মানে হলো যে ট্রান্সফর্মার ইনভার্স ট্রান্সফর্মার একটা মেথড রইছিল পার্সিয়াল ওর কিতা মাতে বে ও ইগুর বাদর গলা কইবে কিতা জানা ভুল বাকর গলা নাই বেটা বার গলা লাইলো লা এক্স এর সমান হইব গিয়া তুই একবার যাসেন পেজে যাসেন নাটক করিস না ডট 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 14 তোর বেটা ইগু বুঝছি বেটা আর দেখি একবার খাতা দেখি কিতা রইছে লাগে হ্যাঁ ও কইলে বাদর গলা কিতা উত্তর শেষ আছে মানে দেখি স্টার্টিং নো লেখা দেখাইতে কইছে না বাদর গলা পেজও দেখাইতে তার ইগু কিতা ইনভার্স হননি আচ্ছা ইগু গেল আর কিতা একটা রইছে আচ্ছা বাদে কিতা শেষ তুই তো বন্ধ করেন আর বাদর কিতা হইব বাদে মারতে তো গেছে জিগাই লেখার কইতাম না ও তে তো কইতে আরেকটা যাইবে আগর প্রয়াস আমার এই উপরের একটা স্টেপটা দেখা যাচ্ছে একদম উপরে এই স্টেপ আমার ইগুনা ডাইনটা যে ইও দেখি অ্যান্টিকোজাল লাগবে অ্যান্টিকোজাল লাগবে ও গো অগুর ফ্লটটা ওটা নি অগুর ফ্লটটা স্টেপটা দেখা যাচ্ছে কই যাবে নিজে করি উপদেও হয়ে যাচ্ছে না আমি তো ইয়ে করা লাগে না আমি জাস্ট একটা প্রসেস কোন আছে 1 কোন আছে 0.5 z ইনভার্স 2 কিতা করলে হলো 1 আইবো 2 z স্কয়ার গুণ করলে 1 আইবো আচ্ছা বুঝছি ঠিক আছে ওকে যেমন ইয়ে সাবতি কিতা হইছে কো অগুনি আমি হইছিলাম ওটা দেখতো আমরা ক্যালকুলেশন মানে ইনডেক্স বার করছি কিলাহান চিন্তা করছি না যে ই টু দ্য পাওয়ার মাইনাস জে ওমেগা এন তাইলে সূত্রের একটা মাইনাস আছে আর এন এর ভ্যালু যখন মাইনাস তাইলে মাইনাসে প্লাস ও ই টু দ্য যেগুলো আইছে আমরা রাখছি মানে জিরো ইনডেক্সর লাগে ওগুলো রাখছি কিন্তু আমরা আইএফটি সূত্রই তো জানি ই টু দ্য পাওয়ার জে ওমেগা এন বুঝছত না আমি কিতা প্রশ্ন করছি এখন ওগুলো সলভ করে দে দিগো তো হিলাহান যদি চিন্তা করি যদি এগুলো আইএফটি হইতো না এগুলো ডিটিএফটি হয়ে যাব বুঝছি কিন্তু সারে ওগু ফরাইছে ওই দেওয়া দেখাইছিলা ওই দে ওগু হতো -1 ইগু 0 ওগু 1 ওই দে -1 হলে কিতা আইছিল -1 -1 হলে প্লাস যে ওমেগা আছে এগো তো তুই কইলে এটা ডিটিএফটি এটা তো তুই কইলে এটা আইএফটি না আর ইগু আগে কেন ডিটিএফটি হইলা তুই বুঝলি নি আর হইলো ওই যে সূত্র ডিটিএফটি আইএফটি মানে তো যে ওটা থেকে ডাইরেক্ট তুই ওটা যদি বইতে পারোস তো ওটা তো আইএফটি না ওই এটা তো সারে ওর ফোর্স হইতে ওটা যেটা আছে ডিরেক্টর থেকে ওর বইছিল আচ্ছা বুঝছি কিন্তু আমরা কিতা এটা যদি আইএফটি এর মেথড রইয়া থাকে কিন্তু ইউজ করছি তো ডিটিএফটি সূত্র আমি কিতা কইছি বুঝছত নি তেইলাহান যদি তুই আবার বেরা লাগাইনি তুই ওগু দে ওগু কিলা হই আইলো ইউ কিলা ওর যে ওমেগা আইলো যে ওমেগা আইছে হইলো গিয়া ওই দোনো মাইনাস আছে এর লাগে প্লাস ওনো মাইনাস হইছে কারণ হইলো আমরা যে মাইনাস যে ওমেগা এন আছিল বুঝছেন নি তখন তুই যে ইনভার্স ডিটিএফটি করবে তখন হইলো গিয়া ওনো প্লাস পাইছো তার মানে তুই পাইছো গিয়া আসলে মাইনাস ওনো মাইনাস পাইছো তার মানে তুই পাইছো গিয়া প্লাস আচ্ছা নে পরীক্ষা লাগলা বুঝিলাম কিন্তু আসলে আমার একটু কনফিউজড আছে বুঝছি তুই কইতে রে ই যে ওমেগা আমরা পাইছি আমরা তো আমি পজিটিভ মান পাইছি 3টা পজিটিভ পাইছি
তুই কইতে ওলা ঠিক না নি আয় দুই গু ওলা চিন্তা করতে ওলা উল্টা আচ্ছা। উল্টা ওকে এখন আমরা আরেকটা মেথড রয়েছে এটা হলো গিয়া পার্সিয়াল এগো তিসা সারা পুরোটা এই পারি না আমি সে বুঝাইতে আমি তো করছি না এগু। আচ্ছা কিছু আমি বাড়ি কইয়া যাই ওলা মেথড দেওয়া আছে কইছে যে ইনভার্স জেড ট্রান্সফর্ম বাই পার্সিয়াল ফ্র্যাকশন তো উভয় পক্ষ জেড স্কয়ার দিয়া গুণ কইরা দিবা গুণ করে লিখে দেব জেড ইনটু জেড প্লাস 0.25 আর এখানে দিলে জেড স্কয়ার জেড স্কয়ার গুণ করতাম ভাই, কিলা বুঝতাম জেড স্কয়ার গুণ করতাম বা জেড গুণ করতাম। কইলে তুই ওই যে এখানে তোমার জেড স্কয়ার আনতে হবে এনে এরকম একটা মান বার করতে হবে দুইটা নিছি সবসময় ওলা করতাম না জেড স্কয়ার দি। একটা কাহিনী বলা যায় ইয়ো ওগুরে ডিরেক্ট ওলা নো সাইন দেখি মাইনাস বি প্লাস মাইনাস ওগুলো করিয়া তিসা ওগু আনতে পারবি নিলে তারা দিত না কারণ এগুলো ওগুলো ফরমানে ভালো লাগবো ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এই কোন সময় করা যায় যে সময় ওলা থাকে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস সি থাকে তখন করা যায় না নি আর এর লাগি ওটা ও যে সূত্রটা চালাইয়া মানে তুই কিটা রুট বার করার লাগি আর কি স্তর নেওয়া লাগবো বুঝছি বুঝছি ওকে যে স্কয়ার গুণ করলে লাইলে কি তা করতে পারবে তো ওটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 এ দিয়া দুইটা ভ্যালু পাইবে মাইনাস 0 প্লাস 0.6 আর মাইনাস 1.4 বুঝলি তোলা লেখা যাইবো সৌরভ হঠাৎ করে ওগু বার হইছে এটা তো খ তুই কিতাব বুঝছস ও দুই লাইন কিতাব বুঝছস তুই খ এখান থেকে তোর উৎপাদকের দুইটা ভ্যালু বাইরিব ওই যে এখান থেকে x স্কয়ার z স্কয়ার প্লাস 0.8 যে মাইনাস 0.8 এখান থেকে তুই যখন উৎপাদকের ইকো বার হইছে কইতে কি ওখান তো হইতে ও তো নিচের লাইন থেকে বেটা এরপরে উপরেরটা তো তার জায়গা পড়ছে তাগিতে কই দিছে বুঝারে প্রাইস বুঝা আমার মাথার দোষ এরপরে আবার জেড স্কয়ার দিয়ে উপপক্ষ ভাগ করলিছে তুই সাকিবে বালা করে দিয়ে সাইয়া কিতা করছে কেন কিতার থেকে কিতা ওই জেড কিতা কমন নিয়া করছত নিবি ওই প্রয়াস কমন না বেটা ইনো উৎপাদকে বিশ্লেষণ করছে উৎপাদকে বিশ্লেষণ বুঝছিস না ভাই উৎপাদক কইছ না ভাই মরজিমু এই ইংলিশে কিতা ওটার এখানে করলে ওটা ফালাই দিস ফালাইলে আনসার দিব তোরে পয়লা ইনো জেড জেড কিতা করছত তুই উপর লাইন থেকে কি জানি কুতান চস আগে ওনো জেড স্কয়ার দিয়ে গুণ করছো তে কি দেব জেড স্কয়ার প্লাস 0.25 জেড বুঝা গেছে আর এখানে কি দেব জেড স্কয়ার প্লাস 0.8 জেড মাইনাস 0.84 দুইটা জেড স্কয়ার গুণ করি দেহস না কিতা না দেখে খালি মাত্র আচ্ছা করাত না খালি খর জলদি বেটা কেন আমি তো স্কয়ার দেখলাম না চোখে মাইসা খালি ওয়াল খবর দিলে তো খালি খাইলিতে খর তো কষ্ট করি এরপরে জেড স্কয়ার প্লাস 0.8 জেড মাইনাস 0.84 আছে ওটারে ওই যে সূত্র দেখতে পাচ্ছেন ভাই সাহেব ওই সূত্র ফালাইয়া দুইটা ভ্যালু পাইবে একটা হলো 0.6 একটা হলো মাইনাস 1.4 ও দুইটার ওলা লেখা যায় বিরে কিতা ধরতাম বিরে কিতা ধরতে মানে ওই জন্য মাইনাস বি লেখা নানি এই সূত্র দেখছো নি কোনো দিনা বইয়ে যে ডাইরেক্ট যে ভ্যালুটা আছে ওইটা ক্যালকুলেটরে ডাইরেক্ট ভ্যালু বই আনা সূত্র বই আনা যায়নি ও দেখছি এটা মাইনাস বির মান কত হইলো বির মান হলো 0.8 এর মান কত এর মান হলো 1 সির মান কত মাইনাস 0.84 বুঝা গেছে নি কইয়াও মান দুইটা পাইবে ওলার বই ভাই এরপরে জেড স্কয়ার দিয়ে উপভোগ আবার ভাগ করবাই ভাগ করলে এরকম আসবে জেড স্কয়ার দিয়ে ভাগ দিছে না জেড দি ভাগ দিছে জি না জেড ইনভার্স 1 দেখলে না জেড ইনভার্স 1 যে কি লাইলো কোসাইন ওদের লগে যে গুড় জেড আছে এই জেড এগুলো লগে জেড পুরো আছে ভাগ দেই না
কানে ভালো না লাগে। লাগার তো জেড দিয়ে বাদ দিয়েছি জেড দিয়ে যদি আলাদা একটা নিচের ভাগ লাইন দেখ দেখছি আমি এগুলি একটা সময় কইছি ওই দেখ চ্যাট জিপিটি রে কতটা বুঝাইছি কিন্তু আমার কইতে পারে নাই ওই যে তোরে দেখাই ওই দেখো কতটা কইছি কিন্তু আমি যে গুছাই ইবার ইলা আর কইতে পারে না ওই যে ওলা দে কতটা দেখলেন তারেও আমি বুঝাইতে পারি না এও আমার বুঝাইতে পারে না আচ্ছা বুঝছি তুমি হয়তো কি দেখতে হইছে জেড স্কয়ার দিবাক দিছে ওই দেখ আমি দেখাই তো এটা তো বাইঙ্গা করবি না যদি খরচতে বাইঙ্গা দিস নাইলে বাদ দে চাষের কাছে জেড ট্রান্সফার সবটি ম্যাথ আছে নি রে করা তাহলে দিও রে প্রয়াস 55 এর কোশ্চেনটা দেখিস চাই কোন প্রশ্ন বুঝলাম না বেটা এটা আমরা আছে কিনা না জেড ট্রান্সফর্ম তো পাক্কা প্রশ্ন ঠিক আছে আনসার হ্যাঁ দিছি একটা কিছু এই পর্যন্ত আনসার দিয়ার দেয়ার কোনো তুমি আসেন না সই কল দে এই প্রশ্ন যখন সাইড পাস হয় তবে দেখলাম জেড ট্রান্সফর্ম তা বুঝলাম না প্রশ্ন তো একটাকে সাইড পর্যন্ত দিশাই দিছে এরকম প্রশ্ন আইলে তো শেষ হবো খালি পেপার দিয়ে আইতাম এ তিশা তিনোর সি কিতাব এটা ফ্যাক্টর ভেক্টর কিতাব তো এটা মাথার উপরে যা ইউনিভার্সিটি কিতা ওই যে ফ্যাক্টর ভেক্টর আছে কিতাব ফ্যাক্টর 2 the system implies কিতা কিতি better decision 2 hours later accepted তিনোর সি রে কিস প্রশ্নটা আচ্ছা দেখ মনে ইউর কিতা টাইম শেষ নি না কিতা না না টাইম আছে তো তো এই ইলাহান খানে আইলো হ্যালো বলেন দেখা যায়নি জি তিশা দেখছো তুই কিতা দিবাক করছে জেট স্কয়ার দেখো ঠিক আছে নি আমার নিজেরও কনফিউজ এটা যে জেড স্কয়ার দিবাক দিল কি লাইন ওয়ান আইলো এটা জেড ইনভার্স ওয়ান আইলো বাবে ওয়ানি গো হরাইয়া তো ইসা সারে গো বানান লিচুন জায়গা তো আচ্ছা বাজাই মিটা বসনি ওগুরে বাংসি বাঙ্গিয়া ওগুর লগে জেড স্কয়ার গুণ করেছে করিয়া দেখছি ওটা ওয়াই তার মানে বুঝা গেছে জেড স্কয়ার দিয়ে বাক দিছে বুঝছেন নি দেখি আগর পেজে আবার যা আগর বেই এমনি দেখার লাগি দেখাইছি এগুলো দেখার লাগতো
এটা জাস্ট না, এটা দেখি না একটু দেখা লাগছে না বেশ না ভাই, একটু জুম আউট কর। ভালো পুরা শর্ট হয়নি ম্যাথ লাস্ট ওটা লাস্ট এই যাবে কই ওলা যদি দেওয়া থাকে এটা আমরা লিখতাম পারি আর কি hz is equal to a by 1 minus 0.6 z inverse b by 1 plus 1 by 4 z inverse ঠিক আছে ফ্র্যাকশন আর ইউ দিয়া লেখা যায় ঠিক আছে। এখন এগুলো আনসার হইলো লাগান আনসার হইবো লাগান xn a to the power 0.6 to the power n b 1 minus 4 to the power n ওই থেকে আমরা কিতা কিতা মান জানি না a আর b এর মান জানি না ঠিক আছে a আর মান বার করবো কিলা a আর b এর মান বার করবো লা ধরগুলো যদি আমরা লসাগু করি ওলা আইছে না আমার hz is equal to 1 divided by 2a divided by 1 minus 0.6 z inverse plus b 1 plus 1 by 4 z inverse like it hello আইসা হলো now they go 1 plus 1.4 1.4 z inverse plus below gay bota 1 minus 0.6 z inverse আর নিচে লেখা যায় 1 minus 0.6 z inverse 1 plus 1.4 z ঠিক আছে নি ওরা লেখা যায় না নি ঠিক আছে ওকে দেন আছে ইলা hz ওরা লেখা যায় বলা hz into নিসর্গের সাইডে নিলাম 1 minus 0.6 z inverse 1 plus 1.4 z inverse is equal to লেখা যায় না রে ওটা ওটা লেখলাম না ওটা লেখা যায় না নি দেখা যায় লেখা যায় নি ওকে এখন কথা হইলো গিয়া এটা লিখলে সুন্দর হইব একটা জিনিস ঠিক আছে এখন হইলো গিয়া তুমি জেড এর এমন একটা ভ্যালু লও যেন এ 0 হয়ে যায় ধরো অন্য যদি তুই লইলা জেড এর একটা ভ্যালু লস 1/4 ধর তুই জেড ইজ ইকুয়াল টু 1/4 লস 1/4 না জেড ইজ ইকুয়াল টু লস 1.4 জেড ইজ ইকুয়াল টু যদি তো 1/1.4 লস তে দেখ অন্য কি দেব গুতে জেড এর জায়গা তাহবো অন্য কি দেব 1 মাইনাস গুগুর জায়গা তাহবো ইনো কি দেব না ইলা মাইনাস 1.4 এগিয়া 0 ওই দেখিস 1 প্লাস ওর আছে 1.4 আর তুই যে ডবল লইছিস কিটা মাইনাস 1.4 তাইলো মাইনাস 1.4 ওলা যদি লেখস কি দেব ওটা হাটা দেব 1 minus 1 হইলো কত 0 হিসেবে রানি
এই হুম 0 হইলে ই সাইড রাস্তা 0 বুঝা গেছে নি? ইখান কি হইব আগর খান ওজন 1 - 0.6 ইনভার্স 1 ইকুয়াল কি হইব যদি z এর মান 1.4 y তে ও সাইড রাস্তা 0 হয়ে যাবে বুঝা গেছে নি? বুঝছি তো ই সাইড রাস্তা হয়ে যাবে 0 কিলা 0 হইলো ওই যে 1 z এর মান 1.4 y তে z ইনভার্স করলে উল্টি যাবে না 1/-1.4 হয়ে যাবে 1.4 কাটা তারপর -1 1 - 1 হইলে 0 হয়ে যাবে সেই সাইড ওনো গিয়া কি হয়ে যাবে 0 হয়ে যাবে ঠিক আছে প্লাস হইল গিয়া অন প্লাস হইল গিয়া b এর ভ্যালু অন z ইনভার্স পাইলে কত হইব এগুতার 0 হইতো না কারণ 1 - 0.6 এর লগে ওগুলা করতে শুরু করতে কত হয় আমার ক্যালকুলেটর ওই 0.6/1.4 গুড কর দাও বলছো এটা আমার আরো মাথা নষ্ট ওটা ক্যালকুলেটর নাই আমার তুই জানোস না কেমন লাগে 0.43 তো নাইব গিয়া b into 1 minus minus is equal plus 0.43 তো b এর ভ্যালু 0 হয়ে যায় রে বীর বেলে তো 0 আইব যাওয়া যায় এটি সেই প্রসেস ঠিক আছে নি প্রসেসটা ঠিক লাগে দেখলে এর ভ্যালু তো 0 আইব যখন 1 আইব না কারণ ও সাইড তো সবসময় 0 থাকবো 0 রে ও সাইডে যেটাও বারক বাক দিলে তো 0 হইব তার মানে প্রসেস ঠিক না এদিকে ক্লাসও কিটা হইছে যাবন্তি মাতবে আমি তো ছিলাম না ক্লাসে মাতরে ফুলা ফাইন কই টপটি ঘুমাই দিছ না তারে কিচ্ছু বলতে না মাথা দাগ বেয়ে গেছে এটা আইব না পরীক্ষা এটা না আইলে বালা গাইব ওরা আনসার হই দিও এ তিশা কত সারে হচ্ছে এ বি বার করতে বলা এ বি যদি সার্ভে দেয় একবার যেটা বার বইতাম এরপরে ওটা বা আরেকটার লাগি বি বার করতাম ইলে তো এ বি দুইটার মানুষ 0 আইব তাহলে আমরা কেমনে করিব এ তিশা তুই 3 আর 4 বুঝছ আমি তো প্রশ্ন বুঝছি না তুই করি লিলে গিলাম ডেঞ্জারাস কিতা কিতা প্রশ্ন কিতা কেন উত্তর লাগবে জেট ট্রান্সফরমার না কিতা আনসার লেইলে আমার বাস প্রশ্ন কিতা এই প্রশ্ন তো সামনে নাই ওই সব মাত্র ও সাডে গেলে কি বাইরে দেই যে পরীক্ষা আগর দিন স্যার কিতা কইছেন নি জেডর ভ্যালু 0 ধরতাম না কিতা কইছে জেডর এবার করতাম একবার এ 0 করতাম একবার বি 0 করতাম প্রয়াস তেলা তো সব বাই 0 হইছে হবে ওই যে তুই আগে যে মান ধরছত নানি যে কিতা গুণ করার সময় তুই তো গুণ ভুল করছত নানি ওই যে ono লাস্টের দিকে 0.6 into 1/1.4 গুণ দিতে আসলে নানি তুই 0.6 এর লগে 1.4 গুণ দিছিলে দৌড় যেসা তাহলে 1 লাখ আইছে বাদ দে 1 লাখ আইছে বালা বাদ দে আর 1 লাখের লগে বি আইলো ওগালাত আছে 0 বিরবার কি তাইবো 0
জিরো আইব কেন হলো তোমরা সেকশন আর কেন হচ্ছে আনাস না সাজিদা করছে কিন্তু তাই এটা সাজিদাটা বার করি একদিন ওই অনানি আসে আসতে কইতে হইতো না নি তাই না কোনটা পারে না তে ইটা করলো গিলা তাই আরো লাগা করছে এটা কিলা করছে আল্লাহ জানে ইগো লেখলো গিলা 3z² = ইলা এটা কিলা বার করছে তাই ওই যে প্রথম লাইনে যে আইছে অন্ত কি 3z² ওই দেখো লসাগু ওগুলো উল্টাইছে এরপরে 3z² উপরে আইছে ওটার মান ধরছে 3z²। আনতি বুঝছি না ও সাজিদা কবি দেখো না তাই গেছে কি কোন সময় কোন গেছে ও তাই মানে পারে এর আগের লাইনটা কি ধরতে না নি লাস্ট লাইন আগলা কি ওর উপরের লাইনটা কি বার করছে মুসারে তো ইলা হরাইছে না বেলাটা লাগছে কোন জায়গা পেরাডা হলো উপরে কান ঠিক আছে এটা কেন তো তাই কিলা করছে রে ইগো তো উপরে ধর z ইনটু h ইনটু z ধরছে 3 নো আর নিচটাত গিয়া z মাল্টিপ্লাই করছে করার বাদে তো মান বাড়াইছে বলা না আসানি আচ্ছা এই সেটার মান কি তাহলে আছে মান দেখা উপরে থেকে এগুলা তো বোঝা গেছে ক্যালকুলেশন কিতার মেলু আচ্ছা যে বুঝছি একদম জেড বুঝছি না তবু খাতা করিয়া দিতাম নি হ্যাঁ দাও তুমি দাও আমাদের উদ্ধার করো ইউ করলো গিলা বে আমি কই ও লাস্ট লাইনের উপরের ওয়ান রে দর সমীকরণ 1 হি আবার সেকেন্ড লাইনও জেড সমান এ বাই অত বি বাই অত হইয়া নিচের লাইন সেই মতো হব না নি নিচের লাইনটা সেই মতো হব বাদে উগু 8z এর লগে মাল্টিপ্লাই হয়ে যাইব কারণ 8z এর দুইটা মান পাইছি একটা হইল এটা মানে 2 লাখ নয় নানি 3z² আর অফটার মানে সেম কথা দুইটার ভ্যালু সেম বুঝছি কিন্তু সারে ওই যে ক্লাসে গিলা লাগাইছে দেশতি সারা তো সারা করিয়াও দিছেন না কিন্তু সারে তো লেখাইছে তো উল্টা হলো না লেখা ওলা লেখতা না নি ওই যে কিলা লেখাইছে ওলা লেখাইছে নে স্যার তো ভদ্রলোক বুঝছি সাজিদা কিলা করছে বুঝছি ওর কথাই কেনা কথাই না এইটা কিলা লেখছো এটা এটা হইছে এটা তো চলে আইছি 0.6 minus 1.54 আমরা ধরা বুঝলে বেশ কিছু ঘুরবে লো না পারিছি প্রশ্নটা একবার দিছো ইন পরীক্ষা আইনো বাস একবার তুই আগু হরিয়া দিছি আচ্ছা শেষ নি আপাতত শেষ বয়টা আমি দেখলি আমার জেট আনসার সবটি আসেনি রে তাহলে দে মেথ ওটিটা শেয়ার দিলাম না এটা সব নাই যেন সব আছে অন্য সবটি দিয়ে দেওয়া মানে তিসা উজে হলো ওটা ধরছে 1 ওটা 2 এইগুলি তো বাঙ্গা যায় আরো বুঝছি তাই বাঙ্গিয়া দেখাইছে না
মানে বাঙ্গিয়া ও ওটা পাইছে আগের লাইনে লাস্টের লাইন সমান হইব তার মানে তো দুইটার হর সমান হইবে হল লব সমান ওটা নানি তো তুই জেলা মানে করছ তাই তোলা করছে ওলা দুটা নিচেরটা সমান আর কি এখন ইগু কি তাই না দিনা সারে জেলা দেখাইছে ইলা কোনটা সঠিক সালা নইলে তো সব সময় জিরো সারল লাখান ক্যালকুলেশন বুঝলাম না বাট ইগুড ক্যালকুলেশন বুঝছি সারে একটা কল দেই দিয়া কই লিংক দিলাম হামাইতা হো সিরিয়াস পারবি না কইতে দূরা তাহলে তো বুঝাইতা না তাই ক্যালকুলেশন করার দরকার যেমনি করি আনসার বাড়িলে তুইছে খালি এবির ক্যালকুলেশন ওরকম করলেই তুই তাই জীবনে আনসার দিতা না তাই নিজেও ওই ক্যালকুলেশন করছেন না কারণ না কিবা বই দেখি নাই তিয়া ক্যালকুলেশনটা বাঙ্গা হইরা দিস রে একবারে গুড়া গুড়া করিয়া দিস বুঝছস নি এই বুক নেই ওয়ানর যে তুমি সলভ করছিলে না কোয়েশ্চন ওয়ানর বি ওটা একটু কোয়েশ্চনটা দেখো সাইন কেন হয়েছিল না যে ডিটারমাইন ইফ দ্য ডিসক্রিট সিগন্যাল ইজ পিরিয়ডিক অর নট ইফ ইট ইজ পিরিয়ডিক ফাইন্ড দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড এন অফ দ্য সিগন্যাল এটা তো বাদে পিরিয়ডিক হয় না নি বাদে তো এন বাহরছো না এটা কিলা বার করেন জানি না এটা আইবো কিনা না জানি না তো ফ্রিকোয়েন্সিটা কি তো কইলা দিতা না জান আই তো পিরিয়ডিক এটা নাই আমি তো এটা প্রশ্ন বুঝি না কোনটা আছে কোনটা নাই আমি তো ওটাই ঝামেলা তুই নামও কথা দুই তিনটার যে ট্রান্সফর্ম ছাড়া আর ডিটিএফটি ছাড়া আর কটা নাম আমার সবটাই বাকি রে ভাই সবটাই বাকি আমি আরো পণ্ডিত আমি ওই সুরাত লাইক দিছিলাম হালকে ওয়াও পিরিয়ডিক যেন এটা পড়তাম না নিবে পিরিয়ডিকর যে ইয়োগিতা থিওরিটিক্যাল প্রুফ এটা পড়তাম না নি এই প্রয়াস একটু প্রশ্নটা দেখাইস কোনটা কোনটা সিলেবাস আছে তাইলে বুঝলিম পিরিয়ডিকটা আছে নি জানি না ফ্রিকোয়েন্সি তো কইলা নাই ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডিক তো সেম নাই বে সেম নি একই তো নাই ডিটিএফটি তে কি কিতা পড়তাম ওরে সালে লাস্টর দি আছে দুইটা ওটা ফুলস এন্ড জিরোস কিতা কিতা কইয়া গেছে দেবে ওদের কোশ্চেন এটা দিলেবা শিওর মনে আছে পোল কত আর জিরো কত এগুলো কোনটা কোনটা ধরছে ওখানে না কিতা ওই ওটা কইছলা এটা কিতা এটা তো পড়াইছেন না লাস্টে দি কিতা কিতা কইয়া গেছে কি লাস্টে দি ওই তো বাবু ওই দিকে লাইছে এটা পার্শিয়াল ফ্র্যাকশন 184 মাশাআল্লাহ খুব সুন্দর তো তুই বুঝলি নি আমাদের দিল্লি ওটা আদান পড়ে গেছি ঘুমাইতাম রে ওটা ডাক্তারে ঠিক আছে ওই দেখ নিচে তোর কথা বোঝা যায় না এর নিচে লাইন দাও এই মিনিট আছে রে 1 মিনিট আছে আর একটা মিটার লিংক দিতাম না কি তার না হন না কিতায় এখন ঘটনা কি তাই দেখান গো আমি তো জিরো নি না না আনসার জিরো চুরবিউটর দিতাম নি লিংক